খ্রিশ্চিয়ান মেডিকেল কলেজ ভেলোর, সংক্ষেপে সিএমসি। প্রচুর মানুষ এখানে চিকিৎসা করাতে আসেন প্রতিদিন, বিভিন্ন রাজ্য থেকে, এমনকি বাংলাদেশ থেকেও। এই হচ্ছে মেন গেট, গাড়ি নিয়ে এখান থেকে প্রবেশ করা যায়। আমরা চলে এসেছি সিলভার গেটের সামনে। সিলভার গেটে প্রাইভেটে ডক্টর দেখাতে গেলে এই সিলভার গেটে আসতে হবে, 900 টাকা লাগে। সমস্ত নিয়মকানুন আপনাদের দেখাচ্ছি, আপনারা পজ টিপে নিয়মকানুন পড়ে নিন। ইন্ডিয়ান পেশেন্টদের জন্য কী নিয়ম, বাংলাদেশি বা অন্যান্য দেশের পেশেন্টদের জন্য কী নিয়ম, কিভাবে অনলাইনে আপনি আবেদন করবেন আপনার নিজের বাড়ির থেকে, মানে বাড়ির মোবাইল থেকে করতে পারেন বা সাইবার ক্যাফে থেকে করতে পারেন, তার সমস্ত ডিটেলসটা এখানে আছে। আপনারা চাইলে আমি একটা বড় করে ভালো করে ভিডিও করব বাংলা ভাষায়, কিভাবে আপনি নিজের ঘরে বসে মোবাইল থেকে অ্যাপিল করবেন। আচ্ছা, এই পদ্ধতিটা খুব একটা কঠিন নয়, অনেকে ভয় পেয়ে যায়। তো যাই হোক, আমি করে এসেছিলাম, তাই সিলভার গেটে চলে এসেছি। এসে ডাক্তারের ডেট নেব বলে, কারণ আগে থেকে ডেটটা নেইনি, কারণ কোনো কারণে ট্রেনে বা অন্যান্য গণ্ডগোল হলে একবার টাকা দিয়ে দিলে সেই ডাক্তার দেখানোর টাকা আর ফেরত পাওয়া যায় না। তাই আমি এখানে এসেই বুক করতে এসেছি। এই হচ্ছে মেন বিল্ডিং, জেনারেল ওয়ার্ড আছে প্রচুর, ওখানে 270 টাকায় ডাক্তার দেখানো যায়। তো আমরা 900 টাকা দিয়ে সিলভার গেটে টিকিট করাতে এসেছি। প্রাইভেটে দেখাবো, কারণ এখানে সব বড় বড় ডাক্তাররা বসেন, কেউ প্রফেসর, কেউ হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কেউ সিনিয়র ডাক্তার, সব ডাক্তাররা এখানে বসেন। এই যে সিলভার গেটের নিয়মকানুন আপনারা পজ টিপে দেখুন, রয়েছে সময়, কখন কটা থেকে কটা অবধি টিকিট করা হয়, কি পদ্ধতি, সব ডিটেলটা রয়েছে। নিউ পেশেন্টদের কি নিয়ম। তো যথারীতি বিউটি দাঁড়িয়ে আছে লাইনে। রবিবার, আজকে 23 তারিখ, আমরা সকাল সকাল চলে এসেছি, প্রায় 10টা বাজে। আমরা এসে দাঁড়িয়েছি, রেজিস্ট্রেশন, নতুন কার্ড করব। দেখা যাক, বাকিটা জানাবো আপনাদের, দেখতে থাকুন। এই ক্যাম্পাস মোটামুটি আরও দেখাবো আপনাদের। সিলভার গেটে অ্যাপয়েন্টমেন্ট করে আমরা এবার যাচ্ছি ক্যান্টিনের দিকে। তো আজকে করলাম, আজকে 23 তারিখ, রিকোয়েস্ট করেছিলাম, ডেট পেলাম কালকের 24 তারিখের মানডে। তো সুসিনা আলেকজান্ডার, উনি প্রফেসর। তো দেখাবো নেফ্রোলজিতে কীরকম হয়, কী ব্যাপার, সব জানতে পারবো, জানাবো কি করা যায়, দেখা যাক। এই সব লোকজন দেখুন। এই বিল্ডিংয়ে 270 টাকা দিয়ে টিকিট করতে হয় জুনিয়র ডাক্তার দেখানোর জন্য, অর্থাৎ জেনারেলে। এই দিকটা হচ্ছে এমার্জেন্সি, সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া দেখা যাচ্ছে। ওদিক থেকে আমরা এলাম, ওপিডি ব্লক। এটা হচ্ছে জেনারেলের, জেনারেলের। আচ্ছা, এই দিকে হচ্ছে ভেহিকেল এক্সিট, গাড়ি বেরোবে এই দিকে। ওখানে বিভিন্ন ওয়ার্ড, পিএমআর ব্লক। এমার্জেন্সি দেখালাম, আমরা যাচ্ছি এদিকে। খাওয়ার জল ঢাকা নেই, ভাবুন। যাতে ঘেন্নায় আপনি জলটা চাইবেন তো তখন কিনে খেতে বলবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে খরচ। খাবার দাবারের প্রচুর দাম। 70 টাকায় যে ভেজ খাবার দাবার দেবেন, সে বাঙালিদের খুব একটা মুখে রুজবে না সেরমভাবে, কিছুই নেই প্রায় বললেই চলে। যাই হোক, তো বাধ্য হয়ে মানুষ খায়। বললাম রানীপেট ক্যাম্পাস, প্রচুর লাইন। এইদিকে হচ্ছে গেট। সিলভার গেটে রেজিস্ট্রেশন করার পর আমাদের রিপোর্ট দেখাতে হলো যে কতটা আর্জেন্সি আছে, ওরা সেইভাবে হিসাব করে। তো আমাদের রিপোর্ট দেখলো এবং আমরা বললাম যে কন্ডিশন ইজ ভেরি মাচ ক্রিটিক্যাল, সো আমাদের যত তাড়াতাড়ি পারলে কালকে দিলে আমাদের খুব ভালো হয়। তো রিকোয়েস্ট করার পর আমরা আমাদের ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পেলাম 24 তারিখের জন্য, মানে সোমবারের জন্য। তো তাই যেহেতু নেফ্রোলজি রানীপেটে, মানে ওই ক্যাম্পাসে নেই, তো তাই ওরাই সিএমসির ওই পুরোনো বিল্ডিং থেকে বাস ছাড়ে খরচায়, মানে কোনো খরচা লাগবে না, আপনাকে রানীপেট ক্যাম্পাসের দিকে নিয়ে যাবে। তো আমরা সেরকমভাবে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি এবং বাসে সুন্দরভাবে উঠে বসেছি। খুব সুন্দর ভিউ, চারপাশটা দেখতে দেখতে যাচ্ছি, পাহাড়, গাছ, রাস্তাঘাট বেশ ভালো, খুব একটা জার্কিং হচ্ছে না। তো সুন্দরভাবে এগিয়ে চলেছে আমাদের বাস।
বাকিটা জানি না কখন কি হবে, ওখানে গিয়ে পৌঁছলে আপনাদের দেখানোর চেষ্টা করব। অনেক ক্ষেত্রে ফটোগ্রাফি প্রহিবিটেড, তবু দেখব কতটা কিভাবে তোলা যায়, আপনাদের সেই মতো দেখাবো। তো যেটা বলছিলাম, আমরা রেজিস্ট্রেশন করেছি, 2 জায়গায় টাকা দিতে হলো। টাকা দেওয়ার পর তারপর ডেটটা কনফার্ম করা হলো। তো অ্যাকর্ডিং আচ্ছা, এদিকেও আছে। আমরা সিএমসির রানীপেট ক্যাম্পাসে চলে এসেছি। নেফ্রোলজির সাথে সাথে আরও বেশ কিছু ডিপার্টমেন্ট এখানে আছে, প্রচুর সিকিউরিটি, প্রচুর লোকের কর্মসংস্থান হয়েছে। যদিও সবাই তারা তামিল পিপল, চেন্নাইবাসী, তো বাঙালিদের জন্য কোনো চাকরি নেই, কারণ যদিও 80% বাঙালি পেশেন্ট, তা সত্ত্বেও বাঙালিদের জন্য কোনো চাকরি নেই। তো এই যে বিভিন্ন ডেস্ক রয়েছে, কোথাও রেজিস্ট্রেশন, কোথাও এনকোয়ারি, তো মানুষ লাইন দিয়ে দিয়ে পরপর প্রসিডিওর অনুযায়ী এগোচ্ছে, কাজ হচ্ছে। প্রচুর ভিড় দেখুন, এদের 80%ই বাঙালি, মানে বাংলা ভাষায় নিজেদের মধ্যে কথা বলতেই পারবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়লাম। তো আমরা এরপর দোতলায় চলে এলাম নেফ্রোলজি ডিপার্টমেন্টে। প্রচুর সময় লাগলো ডক্টর সুসিনা আলেকজান্ডারকে দেখাতে, প্রচুর প্রসিডিওর, ওয়েট মাপা, প্রেশার মাপা, এছাড়াও প্রচুর সময় লাগছিল। যদিও বাচ্চার জন্য আমাদের একটু তাড়াতাড়ি ছেড়ে দিল ওনারা। থ্যাংক ইউ সো মাচ। জিভে জল আনা বিভিন্ন রকম প্যাটিস, পেস্ট্রি, কফি, চা সব রয়েছে, প্রচুর লোক খাচ্ছে। তো আমিও গড্ডালিকা স্রোতে গা ভাসিয়ে দিলাম প্যাটিস খাওয়ার জন্য। চিকেন প্যাটিসের দাম মাত্র 20 টাকা, এগ প্যাটিস 15 টাকা। তো দুটোই খেলাম, কিন্তু পেট ভরলো না, ফলে বাধ্য হয়ে পরে ননভেজ একটা মিল নিলাম, কারণ ওতে প্যাটিসে একেই পেট ভরলো না। আর তারপরে তেলগুলো খুব বাজে, বুঝলাম খুব বাজে তেল দিয়ে প্যাটিস করা। আর বিউটি বললো যে না, সারাদিন এইভাবে থাকা যায় না, তাই বাধ্য হয়ে ওরা তো ভেজ মিল নিল। বিউটির অধিকাংশ খাওয়ারই নিষেধ আর কি, তার মধ্যেও যা যা পেলো সেগুলোও খেতে পারলো না। তো সেগুলো আমি খেলাম, প্লাস আমার ননভেজ মিলে ভেজের সাথে আর একটা এক্সট্রা চিকেন দিল 100 টাকা। ভেজ মিল 70 আর ননভেজ মিল হচ্ছে 100 টাকা। দইটা একটা দইয়ের ঘোল টাইপের দেয়, ওটা একদম মাস্ট। সাম্বার দিয়েছিল, একটা বিটের একটা তরকারি, সে অধিকাংশ লোক খাচ্ছে না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। এই যে পুরো ক্যাম্পাসটা দেখুন, খুব সুন্দর। ওই বিল্ডিংটাতেই বিউটির চিকিৎসা চলছে, নেফ্রোলজি, ওখানেই বিউটি চলে গেল। আমি আর সন্টা বুড়ো একটু প্রকৃতিটা ঘুরে ঘুরে দেখছি, সেই ভিডিও আপনাদের দেখাচ্ছে। খুব সুন্দর একটা গ্রাউন্ড রয়েছে, এখানে বসবো। এর আগে প্রায় 23,000 টাকার কাছাকাছি পরীক্ষার জন্য দিতে হলো। আমি জানি না, আমি দুদিন আগেই কলকাতা থেকে ভালো জায়গা থেকে ব্লাড টেস্ট করিয়ে এনেছি, তবু ওরা কিছু টেস্ট আবার করতে দিল, ওগুলোরও কিছু রিপিট করতে দিল। কেন দিল আমি জানি না, আগে কিন্তু এরকম ছিল না। 4 বছর আগেও করিয়েছি, ওরা পুরোনো গুরুত্ব দিত। যেহেতু বিউটির অবস্থা ক্রিটিক্যাল, তাই হয়তো ওরা আরেকবার দেখছে। তো আমরা মাঠের ভেতরে প্রবেশ করে গেলাম। বিউটি ইউএসজির ডেট নিতে গেল এবং আরও একটা ইউরিনের স্যাম্পেল দিতে গেল। তো এই যে পাশে পার্কিং এরিয়া, দূরে পাহাড় দেখা যাচ্ছে, আর এই মাঠে কাজ হচ্ছে, মালি কাজ করছে। তো সেই সুযোগে সুন্দর ঘাসের ওপর আরাম করে, আমি তো একটু প্রকৃতিপ্রেমিক, তো আমার নেচার খুব ভালো লাগে। তো ঝাড়া হাত পা, জুতো ফুতো খুলে কোন জায়গাটায় বসবো খুঁজে খুঁজে, সব জায়গাটাই বসার মতো, খুব একটা রোদ ছিল না বলে বাঁচোয়া। খাওয়াও হয়ে গেছে, পেট ভরে গেছে, তাই সন্টা বুড়োকে নিয়ে একদম বসে পড়লাম। সন্টা বুড়ো, তুমি কোথায় এসেছো বেউ বেউ করতে? बड़े अच्छे लगते हैं ये धरती, ये नदियाँ, ये रहना और तुम, बड़े अच्छे लगते हैं। और तुम হাই করে দিচ্ছে, হাই।
হয়ে গেল সমস্ত প্রসিডিওর মোটামুটি আজকের জন্য। ফিরছি আবার মেইন ক্যাম্পাস হয়ে হোটেল রুমে ফিরব। এই হচ্ছে আমাদের হোটেলের ছাদ। ছাদ থেকে পুরো প্রকৃতিটা সুন্দর দেখা যায়। সিএমসিও খুব কাছে, ওই যে ওই বিল্ডিংটা, খ্রিশ্চান মেডিকেল কলেজ। ওই হচ্ছে সিএমসি, ওই আকাশি রঙের মানে স্কাই টাইপের যে বিল্ডিং, এই যে স্কাই কালারের দেখা যাচ্ছে, যেটা অ্যাশ টাইপের, এটা হচ্ছে সিএমসি।